বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চোখ সারা বিশ্বের। কারণ এই নির্বাচন বিশ্বের প্রথম জেনজি প্রভাবিত নির্বাচন। ইতোমধ্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যম ফলাও করে প্রতিবেদন প্রকাশ করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন এই নির্বাচনে বিএনপি জয়ী হবে বলে ব্যাপকভাবে প্রত্যাশা করা হলেও সেই জয়ের পথে জামায়াত বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের 12 ফেব্রুয়ারির নির্বাচন দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্যকে নতুন রূপ দিতে পারে। কারণ এই নির্বাচন ঘিরে চীন ও ভারত নতুন সমীকরণে এগোচ্ছে। শেখ হাসিনার শাসনামলে চীনের সঙ্গে শক্তিশালী বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছিল বাংলাদেশ। তবে বিশ্লেষকদের মতে দিল্লিই ছিল ঢাকার প্রধান অংশীদার। এই অবস্থায় বাংলাদেশের নির্বাচনের পর সমীকরণ বদলে যেতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো জোশুয়া কার্লান্ডজিক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ সরকার প্রকৃত অর্থেই চীনের দিকে ঝুঁকছে। বাংলাদেশ এখন বঙ্গোপসাগর সম্পর্কিত চীনের কৌশলগত চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম রাষ্ট্রীয় সফর ছিল চীনে, যা কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত। এছাড়া গেল জানুয়ারিতে দুই দেশ ভারতের কাছে প্রস্তাবিত একটি উত্তরাঞ্চলীয় বিমান ঘাঁটির জন্য ড্রোন কারখানা স্থাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ নতুন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য ঢাকায় আসেন। ওই সময় তারেক রহমানের কাছে সমবেদনা জানিয়ে বার্তা পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছে ঢাকা। 1 দশকের বেশি সময় পর জানুয়ারিতে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন সরকার নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি না ঘটিয়েই ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ধারা অব্যাহত রাখতে পারে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচিত সরকারের অধীনে বিশেষ করে বিএনপি জিতলে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল হতে পারে। পাশাপাশি একসময় ভারতের সঙ্গে তীব্র বিরোধ থাকা ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীও তাদের প্রচারে এক ধরনের বাস্তববাদী বাস্তবতা তুলে ধরেছে। তীব্র বাগাড়ম্বরের পরও ভারত বাংলাদেশ সম্পর্কের বাস্তব ভিত্তি অটুট রয়েছে। বিশ্লেষকরা আরও বলেন, চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হওয়া মানেই ভারতের সঙ্গে বৈরিতা। বিষয়টি এমন নয়, দুই সম্পর্কই একই সঙ্গে বিকশিত হতে পারে। অরিত্র বাসু, কালবেলা।